বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে। সো যাই আপলোড করতেছে তারটা মূলত ভাইরাল হইতেছে। সো আপনারা কিভাবে আপনাদের নিজেদের ছবি দিয়ে এরকম ট্রেন্ডিংয়ে চলা ফটোগুলো এডিটিং করে নিতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। শুধু আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যায়। অলরাইট, এর জন্য প্রথমে প্রয়োজন হবে আপনাকে একটা অ্যাপ্লিকেশনের সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। অ্যান্ড এখান থেকে নিচে সার্চ বারে আসবেন, দেন এখান থেকে সার্চ দেবেন গ্রোক। ঠিক আছে, গ্রোক নাকি সার্চ দেওয়ার প্রথমে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সিম্পলি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে দেবেন। তো আমি এখান থেকে ওপেন করে দেই, এরপরে এরকম আসবে। সো এখান থেকে আপনি চাইলে সাইন আপ করতে পারেন, নাও করতে পারেন। সো উপরে থেকে স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা যে ফটোটি মেক করব সেটা প্রথমে পোস্ট করতে হবে, মানে আপলোড করতে হবে। এই যে এখানে দেখেন প্লাস আইকন, সিম্পল প্লাস আইকনে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে চুজ ফটো বা এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারেন। তো 2 নাম্বার যেটা রয়েছে এটাতে একটা ক্লিক দিবেন, ফটোস, এটাতে ক্লিক দিলাম। দেন আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। সো আমাদের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত আমাদের যে ফটোটি এডিটিং করতে চাই সে ফটোটি এখান থেকে আমরা চুজ করে নেব। দেন গাইস এখান থেকে আমি আমার ফটোটি চুজ করে নিলাম। দেন এখান থেকে তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা রয়েছে, অ্যাডেতে ক্লিক দেবো, তাহলে আমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা কিছু টেক্সট লিখে দেবো, মেক এ। এখান থেকে দেখেন এই টেক্সটটি আপনাকে লিখে দিতে হবে। সিম্পলি এই টেক্সটটি আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, এই সেন্ড বাটনে একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিছু কনফার্মেশন চাবে যা কিনা আমাদের বার্থ সম্পর্কে, সেটা দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পরে এখান থেকে ফটোটি আপলোড হয়ে যাবে। উপরে দেখবেন ফটোটি, দেন নিচের দিকে দেখতে পারবেন আপনার জন্য কিছু ফটো জেনারেট করে দিতেছে। সো জাস্ট একটু অপেক্ষা করবো, তাহলে কিন্তু আমাদের ফটোটি এখান থেকে জেনারেট হয়েছে। দেন একটা শো হইতেছে, একটুখানি জাস্ট অপেক্ষা করব। সো সুন্দরভাবে কিন্তু আপনার ফটোটি এখান থেকে জেনারেট করে দেওয়া হবে। জাস্ট কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে 2 থেকে 4টা মতো ফটো জেনারেট করে দেবে। তো আমরা কি করব, এই ফটোগুলোর উপরে আমরা একটা ট্যাব দেবো। দেন উপরে থ্রিডটে ক্লিক দেবো, সেভে ক্লিক দেবো। তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে ফটোগুলো সেভ হয়ে যাবে। সেখান থেকে আমাদের 2 থেকে 4টা বলছি। দেন এখান থেকে আমাদের মেবি একটা চলে আসলো, আরও চলে আসবে আরেকটা। এভাবে কিন্তু আপনি চাইলে ফটো এডিট করে নিতে পারেন। আপনি যদি ফটো পছন্দ না করেন সেক্ষেত্রে ট্রাই করতে পারেন আরও বেটার কিছু ফটো। তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে রিফ্রেশ একটা বাটন দেখতে পাচ্ছেন। সিম্পলি রিফ্রেশ বাটনে একটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু আরেকটা ফটো আপনি এড করে নিতে পারবেন। আর যদি চান সেক্ষেত্রে আরও কিছু নতুন ফটো জেনারেট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে সেম প্রসেসে প্লাস বাটনে ক্লিক দিবেন, ফটোস এখানে ক্লিক দিবেন। দেন তারপরে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফটো সিলেক্ট করবেন। দেন এখান থেকে আবারও সেই সেম প্রসেসে মেক এ স্টুডিও গিবলি আর্ট এটা লিখে সার্চ দেবেন। ঠিক আছে, এখানে দিলে আপনার লিমিট শেষ। মেবি একটা করে আপনি ফটো একবার করেই জেনারেট করতে পারেন। আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে নেই, একটা করে যেহেতু আমরা এডিট করতে পারবো একবার করেই, তার জন্য আমরা আরেকটা কাজ করব। এইটা হচ্ছে সিম্পলি যে কাজটি করব, অল ক্লিয়ার ডাটা করে দেবো। অল ক্লিয়ার ডাটা করে দিয়ে আবার পুনরায় আমরা ট্রাই করব। সেভরন এর পাশাপাশি আমরা পুনরায় যে যদি না হয় সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। এখানেও সেম প্রসেসে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে দেন ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর অবশ্যই এখান থেকে সাইন আপ করে নিতে হবে। সো আপনি গুগল অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে আপনি সিম্পলি আবারও যে কাজটি করতে হবে, এখান থেকে এই সাইন আপ করে নিলাম আমি ওখান থেকে আপনি জিমেল সিলেক্ট করবেন, গুগল অ্যাকাউন্ট, ওখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে নিতে পারেন। সো এখান থেকে নাম, বার্থডে এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হবে। এরপর সেম প্রসেসে আপনি অ্যাকাউন্টটা করে নেওয়ার পরে এখান থেকে ওইভাবে সার্চ দেবেন। যেহেতু আপনি ইমেজ জেনারেট করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এই ইমেজে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এই যে ইমেজ এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ফটো সেটাতে ক্লিক দিবেন। দেন যে ইমেজটি বা যে ফটোটি করতে চান, মেক করতে চান সেটা দিবেন। দেন এখান থেকে মেক সেম প্রসেসে লিখে দিবেন। ঠিক আছে, সো এখান থেকে সেম প্রসেসে লিখে দেওয়ার পর সেন্ডে ক্লিক দিবেন। তাহলে চ্যাট জিপিটি কিন্তু আপনার জন্য এখান থেকে ফটো এড করে দেবে। সো দেখতে পাচ্ছেন জেনারেট করে দিতেছে। এখান থেকে আপনি ওই অ্যাপস থেকে পাবেন একটা, দেন এখান থেকে চাইলে 2 থেকে 3 বার ট্রাই করতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনি ফটো বানিয়ে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন, আপনি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। শিফট 1 এখানে দেখতেই পাচ্ছেন আমার ফটো কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে।